পুরুষের ভালোবাসা না বুঝে যখন একটি নারী জেদ করতে শুরু করে, তখন দিন দিন দেখবেন কি ওই সংসারে অশান্তি লেগে যায়, বা ওই ভালোবাসায় দিন দিন অশান্তি লেগে যায়। একটি নারী যখন জেদ করে, বা একটি নারী যখন জেদ করে নিজের নিজের ক্ষতি করার চেষ্টা করে, তখন দেখবেন কি ওই নারী দিন দিন শেষ হয়ে যায়। কারণ যখন নারী জেদ করতে যাবে, তখন ওই নারীর সমস্ত কিছু তছনছ হয়ে যাবে। এই নারীর জেদের কারণে সংসারে অশান্তি লেগে যাবে, সুন্দর সাজানো সংসারগুলো এলোমেলো হয়ে যায়। পুরুষ যখন জেদ করে তখন ভালো কিছু ঘটাতে সক্ষম হয়। যখন একটি নারী জেদ করে, তখন অনেক কিছু থেকে না, ভালো ভালো জিনিসের থেকেই বিচ্ছিন্ন ঘটে যায়। যেমন ডিভোর্স, ভালোবাসার বিচ্ছেদ, বা সাজানো সংসার, বা সাজানো যে কোনো নারীর জীবনে যত জিনিসগুলো আছে না কেন, যখন নারী জেদ করবে না, তখন এই জিনিসগুলো থেকে না সবকিছু এলোমেলো হয়ে যায়। এই জন্য নারীর জেদ থাকা ভালো, তবে এতটাই জেদ থাকা ভালো না যে জেদের কারণে নারীর সমস্ত সবকিছু নষ্ট হয়ে যায়। কারণ একটি পুরুষ চায় যে তার শখের নারী বা ভালোবাসার মানুষ বা সংসারটাকে সুন্দরভাবে সারাদিন কষ্ট করে গুছিয়ে রাখার জন্য। কিন্তু যখন এই নারী না বুঝে, যখন জিদ করে, বা নিজের সাথে নিজে যখন জিদ করে, তখন ওই নারী ধ্বংস হতে সময় লাগে না। কারণ এমন সমাজে অনেক নারী আছে, দেখা যাবে কি ভালোবাসার মানুষের সাথে জিদ করে, সংসারে জিদ করে সবকিছু তছনছ করে ফেলছে। তবে একটা জিনিস কি জানেন, যে নারীর বোঝা উচিত যে আমার জিদের কারণে সুন্দর একটা সংসার, আমার জিদের কারণে আমার আমার স্বামী বা আমার ভালোবাসার মানুষ, আমার পরিবার, আমার সন্তান, আমার জীবন সবকিছুই তছনছ হয়ে যাচ্ছে। তবে নারীর জিদ থাকা ভালো, তবে এতটাই জিদ থাকা ভালো না যে জিদের কারণে নারী ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের সমাজে এখনো এমন অনেক নারী আছে যেখানে জানেন নারীর জিদের কারণে সবকিছু তছনছ হয়ে গেছে। সাজানো সংসার, সাজানো পরিবার, সাজানো ভালোবাসার মানুষ, সাজানো নিজের জীবনটা, এমন অনেক নারী আছে। তাকাইলেই সমাজে দেখতে পাবেন কি অনেক নারী আছে যাদের জীবনটা না এই জেদের কারণে, তার এই খামখেয়ালির কারণে, অতিরিক্ত জেদের কারণে, রাগের কারণে তার সবকিছু এলোমেলো হয়ে গেছে। সো এইসব জেদ যারা করে না, তারা আসলে পুরুষের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি মনে করি না।